পৃথিবীতে একদিন আমি ছিলাম না, আজকে আসি, আবার ভবিষ্যতে থাকবো না। এই পৃথিবীতে একদিন আমি আপনি, আজকে আমরা যারা এই হারিয়াখালী এই এলাকাতে অবস্থান করতেছি, আমরা একদিন ছিলাম না, ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। সেই কথাটা রব্বুল আলামিন বলছেন, আজকে আমি তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, কিন্তু বান্দা আজকে তোমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছো, আজকে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছো। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করে, অথচ তারা ছিল প্রাণহীন, আমি আল্লাহ তাদেরকে জীবন দান করেছি। যারা বলে সুবহানাল্লাহ। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম প্রাণহীন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। যারা বলে সুবহানাল্লাহ। সেই কথাটা রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো। তোমরা ছিল প্রাণহীন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা যে এই পৃথিবীর মধ্যে আগমন করবে, তোমরা আগে কোনোদিন এই মেসেজ তোমাদের কানে যায় নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণহীন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিব। এই পৃথিবীতে আমরা যারা আছি সবাইকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কি হবে না? কথা বলেন। এই পৃথিবীতে আমরা যারা এসেছি, আমার দাদা ছিল, আমার নানা ছিল, আমার উত্তরাধিকারী অনেক মানুষ এই পৃথিবীর মধ্যে ছিল, তাদের অনেক দাপট ছিল, অনেক ক্ষমতা ছিল, কিন্তু আজকে পৃথিবীর মধ্যে নাই। ক্ষমতা দিয়ে সব কিছু করা যায়, কিন্তু হায়াত বাড়ানো যায় না, হায়াত বাড়ানো যায় না। পৃথিবীতে একবার যেহেতু আপনি জন্মগ্রহণ করেছেন, যা কিছু করেন আবার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কি হবে না? সেই আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো। তোমরা ছিলা প্রাণহীন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। সেই কথাটা আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব সভ্যতার ইতিহাসে এমন একটি সময় তারা অতিবাহিত করেছিলেন, তখন তাদের উল্লেখযোগ্য বলতে কোনো কিছু ছিল না। অতঃপর আমি আল্লাহ তাআলা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তাআলা তাদেরকে সংমিশ্রণ বীর্য থেকে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। যারা বলে সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহ তাআলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলা প্রাণহীন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আবার মৃত্যুর পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফু দিবে, আবার তোমাদেরকে আল্লাহর কাছে হাজির দিতে হবে, আবার তোমাদেরকে সেখানের মধ্যে উত্তীর্ণ হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মনে করেছি আমরা মরে গেলে শেষ, পরকাল বলতে কোনো কিছু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা কি আপনারা প্রত্যেকে জানেন? এটা কি পড়েছেন? এই কালিমার মধ্যে আমরা 7টি জিনিসের উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম একজনের উপর, তিনি কে? আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, আমি আখিরাতের উপর ঈমান আনলাম। তাহলে মৃত্যুর পর আরেকটি জীবন আছে, সেই জীবনের নাম হচ্ছে পরকাল, সেই জীবনের নাম হচ্ছে ইলা ইয়াউমিল কিয়ামা, সেই জীবনের নাম হচ্ছে আখিরাত। এই আখিরাতের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিলেন, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা পৃথিবীতে এসেছে তাদের সবাইকে একদিন মরতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আর কেউ পৃথিবীতে থাকতে পারবেও, কেউ পৃথিবীর মধ্যে থাকতে পারবে না। আপনারা হয়তো অনেকে জানেন, আমার থেকে হয়তো আপনারা অনেক আপডেট খোঁজ খবর রাখেন। পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন? মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? এই মাইকেল জ্যাকসন তিনি কি করলেন? হায়াতের মালিক একজন, তিনি কে? মৌতের মালিক একজন, তিনি কে? হায়াত দিয়েছেন যিনি, আবার মৌত দিবেনও তিনি। পৃথিবীতে কোনো মানুষ ইচ্ছা করলেই 1 সেকেন্ড বেশি বাঁচতে পারবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তোমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যখন আল্লাহ তাআলা হুকুম করবেন তখন তোমার মৃত্যু সংঘটিত হয়ে যাবে। মাইকেল জ্যাকসন তিনি বললেন, আমি 150 বছর বাঁচবো। নাউজুবিল্লাহ বলেন। কত বছর? 150 বছর তিনি বাঁচার জন্য পরিকল্পনা করলেন। 150 বছর বাঁচার জন্য তিনি পরিকল্পনা করতে গিয়ে মাইকেল জ্যাকসন যখন কোন মানুষের সাথে দেখা হতো, হ্যান্ডশেক করত। এই হ্যান্ডশেক করার জন্য হাতের মধ্যে তিনি মাস্ক ব্যবহার করতেন, হাতের মধ্যে গ্লাভস ব্যবহার করতেন। গ্লাভস চিনেন? ওই যে ডাক্তাররা যখন রোগী সিজার করায় হাতের মধ্যে গ্লাভস ব্যবহার করে। মাইকেল জ্যাকসন তিনি তার জীবনটাকে 150 বছরে তিনি মনে করেছেন, আমি যদি এইভাবে চলি হয়তো আমি 150 বছর বাঁচতে পারবো। কিন্তু তিনি এই কথা বিশ্বাস করেন নাই, জীবন দিয়েছেন যিনি, আবার মৌত দিবেন তিনি। হায়াতের মালিক যিনি, মৌতের মালিকও তিনি। মাইকেল জ্যাকসন অন্য মানুষের শরীর থেকে যাতে করে তার শরীরের মধ্যে রোগ জীবাণু যাতে করে আসতে না পারে, সেজন্য তিনি মানুষের সাথে যখন হ্যান্ডশেক করতেন, মুসাফা করতেন, হাতের মধ্যে তিনি গ্লাভস ব্যবহার করতেন, মুখের মধ্যে তিনি মাস্ক ব্যবহার করতেন। অন্য মানুষের শরীর থেকে যাতে করে তার শরীরের মধ্যে রোগ জীবাণু ছড়াইতে না পারে, নিজেকে দেখাশোনা করার জন্য বাড়িতে মাইকেল জ্যাকসন 12 জন ডাক্তার তিনি নিযুক্ত করলেন। কতজন ডাক্তার? 12 জন ডাক্তার মাইকেল জ্যাকসন তার বাড়ির মধ্যে নিযুক্ত করলেন, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকদিন তারা পরীক্ষা নিরীক্ষা করার জন্য চেষ্টা করত। বাইসিসলি বসের নেই কোনো কিছু হয়ে যায়, বসতে তাড়াতাড়ি মরে যায়। মাইকেল জ্যাকসন যাতে করে না মরতে পারে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই 12 জন ডাক্তার প্রত্যেকদিন পরীক্ষা নিরীক্ষা করত। খাবার ল্যাবরেটরির মধ্যে পরীক্ষা করত। তিনি যে খাবারগুলো খেতেন, এই খাবারের মধ্যে কোনো বিষ কি আছে কিনা, এই খাবারগুলো খেলে ওনার কোনো ক্ষতি হবে কিনা, সেজন্য মাইকেল জ্যাকসনের খাবারগুলো ল্যাবরেটরির মধ্যে পরীক্ষা করা হতো। প্রতিদিন তার ব্যায়াম করার জন্য 15 জন লোক তিনি নিযুক্ত করলেন।
ডাক্তার ছিল কয়জন? 12 জন। তার শরীর ব্যায়াম করার জন্য 15 জন লোক তিনি নিযুক্ত করলেন, যাতে করে এই মানুষগুলো তাকে ব্যায়াম করার জন্য উদ্বুদ্ধ করে। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে তিনি কাজ এগিয়ে নিতে লাগলেন। অক্সিজেন যুক্ত তিনি বিছানার মধ্যে ঘুমাতেন। যে সিটের মধ্যে তিনি ঘুমাতেন সেই সিটের মধ্যে, বিছানার মধ্যে তিনি অক্সিজেন লাগিয়ে রাখতেন, যাতে করে তিনি অক্সিজেনের অভাবে কখনো যাতে করে তিনি মারা না যায়। নিজের জন্য অর্গান ডোনার তিনি তৈরি করলেন, অর্গান ডোনার রেডি করে রেখেছিলেন, যাদের সমস্ত আয় ব্যয়, সমস্ত খরচ মাইকেল জ্যাকসন বহন করতেন। হঠাৎ করে যদি তার কিডনি যদি চলে যায়, হঠাৎ করে যদি তার ফুসফুস, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি চলে যায়, তিনি যেই ব্যক্তিদেরকে নিযুক্ত করে রেখেছিলেন তারা তাদের শরীর থেকে তাকে সব কিছু দিয়ে দিবে। এমনভাবে মাইকেল জ্যাকসন তিনি 12 জন লোক তিনি নিযুক্ত করে দিলেন, যাতে করে তার শরীরের কোনো কিছু নষ্ট হয়ে গেলে তারা যাতে করে তাকে এইগুলো দিয়ে যাতে করে তাকে জীবিত রাখতে পারে। কিন্তু আল্লাহ তাআলার কি হুকুম হয়ে গেল? আল্লাহ তাআলার কি হুকুম হয়ে গেল? তিনি 150 বছর বাঁচতে পারলেন না। 25 জুন 2009 সালে হঠাৎ করে হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে তিনি কি করলেন? মারা গেলেন। মাত্র 49 বছর অথবা 50 বছর তিনি মারা গেলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তিনি বাঁচতে চেয়েছেন কত বছর? 150 বছর তিনি বাঁচতে চেয়েছিলেন, কিন্তু মাত্র 49 অথবা 50 বছর বয়সের মধ্যে 25 জুন 2009 সালে হঠাৎ হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে তিনি মারা গেলেন। নিজের ঘরে থাকা 12 জন ডাক্তার অনেক চেষ্টা করে তাকে বাঁচাইতে পারলেন না। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, আজকে যেখানে আগুন লেগে সবকিছু সারকার হয়ে যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার ডাক্তাররা সেদিন শত চেষ্টা করে মাইকেল জ্যাকসনকে বাঁচাইতে পারল না। জীবনের শেষ 25 বছর মাইকেল জ্যাকসন ডাক্তারের অনুমতি ছাড়া তিনি ঘর থেকে বের হতেন না। এমন ভাবে তিনি জীবনটাকে অতিবাহিত করলেন, কিন্তু অবশেষে মাত্র 49 বছরে তাকে মৃত্যুবরণ করতে হলো। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চেয়েছিলাম সেই জিনিসটা হচ্ছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, কোনো কিছু দিয়ে পৃথিবীর হায়াত আপনি ইচ্ছে করলে বাড়াইতে পারবেন? হায়াত বাড়ানোর মালিক কে? আরো জোরে বলেন কে? মাইকেল জ্যাকসন এত কিছু করেও তার জীবন থেকে 1 সেকেন্ড হায়াত তিনি বাড়াইতে পারলেন না। এত চেষ্টা করো, এত টাকা খরচ করো, তার জীবন থেকে তিনি 1 সেকেন্ড হায়াত বাড়াইতে পারলেন না। বরং যখন আল্লাহ তাআলা হুকুম করেছেন তখন তার মৃত্যু হয়ে গেল। মাইকেল জ্যাকসনের অন্ত্যেষ্টিক্রিয়া প্রায় 2.5 মিলিয়ন লোক লাইভে দেখেছিলেন, যেটা আজ পর্যন্ত এত বড় লাইভ অনুষ্ঠান আর কখনো হয় নাই। এত বড় বিশাল ব্যক্তিটা, অনেক টাকা ছিল, পয়সা দিল, পয়সা ছিল, ধন ছিল, সম্পদ ছিল, কিন্তু পৃথিবীর মধ্যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে বাঁচার কোনো কি নাই? বাঁচার কোনো কি নাই? সুযোগ নাই। আপনি ইচ্ছা করলো বাঁচতে পারবেন? সেজন্য রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, গোলাম শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদেরকে তোমাদের জীবনের পূর্ণাঙ্গ, তোমরা যে আমল করেছো, তোমরা যে নেক আমল করেছো, তার পূর্ণাঙ্গ উজরত আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের জীবনের পূর্ণাঙ্গ উজরত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ, অনুপরিমাণ, সরিষা পরিমাণ কম দিবে না। সেই কথাটা রব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন
শাররাই ইয়ারা। যাররা পরিমাণ, অনুপরিমাণ, সরিষা পরিমাণ আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা নেক বাদ দিবে না। আবার যাররা পরিমাণ, অনুপরিমাণ, সরিষা পরিমাণ বদ আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে বাদ দিবে না। আপনি যা কিছু করেছেন, যা কিছু উজরত করেছেন, যা কিছু আপনি এই দুনিয়াতে আমল করেছেন, সব কিছুর পূর্ণাঙ্গ উজরত দিয়ে দিবেন কে? এই জীবনের মধ্যে আপনি যা কিছু করবেন, টেন্ডারবাজি করবেন, চাঁদাবাজি করবেন, মাস্তানি করবেন, গুন্ডামি করবেন, অন্য সম্পদ জোর করে দখল করবেন, চাঁদা না দিলে অন্য ব্যক্তিকে ঘর করতে দিবেন না, বাড়ি করতে দিবেন না, দালান করতে দিবেন না, ব্যবসা বাণিজ্য করতে দিবেন না। আপনার এই লাইফের মধ্যে, আপনার এই হায়াতের মধ্যে আপনি যা কিছু করবেন সব কিছুর ওজরত আল্লাহ তাআলা আপনাকে দিবে নাকি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর কত? 185। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের জীবনের পূর্ণাঙ্গ উজরত আল্লাহ তাআলা দিয়ে দিবে। দুনিয়ার কোন অফিসের মধ্যে যদি আপনি 10 দিন চাকরি করেন অথবা 3 দিন চাকরি করার পর ওই অফিসে যদি আপনি না যান, ওই অফিসের মালিক আপনাকে 3 দিনের ইনকামের হিসাব আপনাকে দিবে না? দিবে। বলবে তোমার সাথে আমার কথা হয়েছে 1 মাস, তুমি 3 দিন করেছো, তোমাকে আমি বেতন দিব না। অথবা 1 দিন করেছে, আপনাকে আর বেতন দেওয়া হবে না। কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে, আল্লাহর সিস্টেম হচ্ছে, আপনি যদি 1 দিনও যদি করেন, 1 ঘন্টাও যদি করেন, একবারও যদি সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহর উজরত আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আপনাকে দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু বাদ দিবে না। একটু আগে যে বলছি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা কোনো কিছু বাদ দিবে না। আপনি যা কিছু আপনার এই জীবনের মধ্যে আপনি করবেন সব কিছুর উজরত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। সেজন্য মন্দ কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মাস্তানি করা যাবে না, গুন্ডামি করা যাবে না, অন্যের সম্পদ জোর করে দখল করা যাবে। এমন লোক এই এলাকায় আছে না নাই? যদি আপনি থেকে থাকেন, আপনার হাতে আমি আপনার পায়ের মধ্যে আমার হাতগুলো দিয়ে আমি আপনাদের কাছে অনুতপ্ত হয়ে বলি, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে বলি, কাল হাসরের ময়দানে আপনি নাজাত পাবেন না, কাল হাসরের ময়দানে আপনি ক্ষমা পাবেন না, কাল হাসরের ময়দানে আপনি জান্নাত পাবেন না। আপনি যদি আজকের এই মাহফিল থেকে শোনার পর আপনি যদি সংশোধন হয়ে যান, তাহলে কাল হাসরের ময়দানে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? আর আপনি যদি শোনার পর, আজকে যদি আলোচনা শোনার পর আপনি যদি টেন্ডারবাজি যদি বন্ধ না করেন, চাঁদাবাজি যদি বন্ধ না করেন, গুন্ডামি যদি বন্ধ না করেন, সন্ত্রাসী যদি বন্ধ যদি না করেন, মানুষের উপর আপনার ক্ষমতা প্রয়োগ যদি বন্ধ না করেন, এই সব কিছুর ওজরত, সব কিছুর জুলুমের আপনি যে গুনাহ করেছেন সব কিছুর হিসাব আল্লাহ তাআলার দরবারে আপনাকে সেদিন পূর্ণাঙ্গভাবে হিসাব বুঝিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সেদিন আপনি বলবেন আল্লাহ আমি তো এই কাজগুলো করি নাই, আমি তো টেন্ডারবাজি করি নাই, আমি তো চাঁদাবাজি করি নাই, আমি তো মাস্তানি করি নাই। এই দুনিয়াতে আপনি করেছেন, কিন্তু আপনি সেদিন অস্বীকার যাবেন। আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা এই বান্দার জবানটাকে বন্ধ করে দাও। আল্লাহ তাআলা পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? আল্লাহ তাআলা সেদিন আপনার জবান বন্ধ করে দিবে। সূরাতুল ইয়াসিনের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন আপনার জবান বন্ধ করে দিবে। এই হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে, হাতের মধ্যে একটা কলম দিয়ে, 10 টাকার একটা কলম দিয়ে, এই কলম দিয়ে তিনি অনেক দুর্নীতি করেছে,
এই কলম দিয়ে অনেক অবৈধ কাজ করেছে। এই কলম দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আলেম ওলামাদেরকে জেল খাটিয়েছে। এই কলমের মিথ্যা রায় দিয়ে কোরআনের পাখীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই মিথ্যা রায় দিয়ে অনেক আলেম ওলামাদেরকে দাঙ্গা পড়িয়েছে। এই মিথ্যা রায় দিয়ে অনেক আলেম ওলামাদেরকে বিভিন্ন জুলুম নির্যাতন করেছে নাকি করে নাই? এরকম করেছে নাকি করে নাই? সেদিন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তো এই কাজগুলো করি নাই, কিন্তু আপনার হাত সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কথা কোরআনে আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে হাতের শক্তির জন্য আপনি অবৈধভাবে ইনকাম করে, আপনি অবৈধভাবে উপার্জন করে শরীরের শক্তির জন্য আপনি এত কিছু উপার্জন করেছেন, এই হাত যদি আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে যদি সাক্ষী দেয়, এই পা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, আপনি কি সেদিন নাজাত পাওয়ার কি কোনো সুযোগ আছে? কথা বলে কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা যা কিছু করবে তোমাদের পূর্ণাঙ্গ জীবনের টোটালি হিসাব করে আল্লাহ তাআলা সব কিছু উজরত কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবে। মনে করেন আজকে রাত গভীর হয়ে গেল, এই হারিয়াখালীর সকল মানুষ ঘুমিয়ে গেল। একজন ব্যক্তি সকল মানুষ যখন ঘুমিয়ে গেল, এখান থেকে একটি লাইট চুরি করার জন্য চিন্তা ভাবনা করলো। ওই ব্যক্তি যদি মনে করলো সবাই তো চলে গিয়েছে, আমি একটা লাইট নয় দিয়ে যাব, কেউ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে একজন দেখবেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা দেখবে কি দেখবে না? কষ্ট করতে পারেন হুজুর, কিভাবে দেখবে? আল্লাহ তাআলা আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? কথা বলে আছে না নাই? তারপরে আল্লাহ তাআলা সূরাতুল কফের মধ্যে বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কাজ করে না যে কাজগুলো আল্লাহ তাআলা রেকর্ড করে না। আপনি জীবনে যা কিছু করেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রেকর্ডিং আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি মনে করেন না রাত গভীর হয়ে গিয়েছে, ওই টেকনাফের উকিয়া ওই দ্বীপ দিয়ে আপনি গাঁজা চালান করলেন, ইয়াবা চালান করলেন, ফেন্সিডিল চালান, কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা সেদিন আপনাকে দেখিয়ে দিবে, আপনি সেদিন অস্বীকার যাবেন। আল্লাহ কি বলেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একবারে ইমামের পিছনে গিয়ে দাঁড়াইতাম, আল্লাহ আমি দাড়ি রেখেছি, আমি টুপি পরেছি, আল্লাহ আমি জুব্বা পড়তাম, আল্লাহ আমি পাক্কা মুসলমান ছিলাম, কিন্তু আপনি গোপনে আপনি অবৈধ ব্যবসা করতেন। দুনিয়ার মানুষ মনে হয় জানতো না, কিন্তু একজন জানে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা সব কিছু রেকর্ডিং করে তিনি রেখে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। সূরাতুল কাহফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলবেন দক্ষিণ দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে। দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার পর যারা আল্লাহওয়ালা হবে, নেককার হবে, মুত্তাকি ফরজগার বান্দা হবে, আল্লাহ তাআলা সামনে থেকে তাদের আমলনামাটা তার ডান হাতে দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা নিকৃষ্ট হবে, পাপিষ্ট হবে, গুনাহগার হবে, দুর্নীতিবাজ হবে, চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, সন্ত্রাসী করবে, তারা গোপনে এই কাজগুলো করে কি করে না? সেদিন আমলনামা পিছন দিক থেকে তার হাতের মধ্যে আসবে। আমলনামা পেয়ে তিনি বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব! হায়রে, আমি যে রাতের গোপনে অন্ধকারে আমি যে দুর্নীতি করেছি, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, আমি যে চাঁদাবাজি করেছি, আমি যে মাস্তানি করেছি, আমি যে ইয়াবা পাচার করেছি, আমি যে ফেন্সিডাইল পাচার করেছি, আমি যে অবৈধভাবে গাঁজা পাচার করেছি,
থেকে এই সম্পদগুলো আমি পাচার করেছি। আরে এই আমলনামার মধ্যে তো লেখা আছে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহ তো দূরের কথা, বড় গুনাহ তো দূরের কথা, ছোট্ট একটা গুনাহ বাদ যায় নাই। কেমন আশ্চর্য ধরনের কিতাব! সেদিন এই কিতাব আল্লাহ তাআলা আপনার আপনার এবং আমার আমলনামা, আপনার আমলনামা যদি ভালো কাজ করেন আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে দিবেন, আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনার কোন হাতে দিবে? আমরা কি সেদিন বাম হাতে আমলনামা চাই নাকি ডান হাতে চাই? কথা বলেন, আমরা কি ডান হাতে আমলনামা চাই নাকি বাম হাতে চাই? কারা কারা ডান হাতে আমলনামা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে আমাদের সবাইকে ডান হাতে আমলনামা নেওয়ার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সেই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের সকল কিছুর উজরত আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে তোমাদেরকে দিয়ে দিবে। এবার আমলনামা যখন দিয়ে দিবে, পরীক্ষার রেজাল্ট যখন হয়ে যাবে, রেজাল্ট পাওয়ার পর কেউ হাসে, কেউ কাঁদে, কেউ খুশি হয়, কেউ মিষ্টি খায়, কেউ ফাঁসি দেয়। এমন হয় কি হয় না? কথা বলা হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেদিন কারা সফল হবে, কারা ব্যর্থ হবে। রব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে যখন পূর্ণাঙ্গ হিসাব, যখন তোমাদের আমলনামা দিয়ে দেওয়া হবে, হিসাব যখন বুঝিয়ে দেওয়া হবে, তারপর কারা সফল হবে কারা ব্যর্থ হবে সেই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে মানুষ দুনিয়ার সফলতা চায় না। আমরা সকলে সফলতা চাই কি চাই না? কথা বলেন, আমরা সকলে সফলতা চাই কি চাই না? দুনিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সফলতা চায়। কেউ চায় ক্ষমতার মস্তদে বসে আজীবন ক্ষমতার স্বাদ দিতে, এটাই মনে হয় তার কাছে সফলতা। এমন লোক দেশের মধ্যে আছে না নাই? এটা কি বৈধ না অবৈধ তা দেখার সময় নাই। মনে করে আমি আজীবন ক্ষমতার মধ্যে বসে থাকবে, এটাই আমার সফলতা। আমি 15 বছর চেয়ারে বসে আছি, এটাই আমার সফলতা। আবার কেউ কয় না এটা আমার সফলতা নয়, আমি চাই আমার গুলশানে 5টা বাড়ি হবে, বনানীতে 5টা বাড়ি হবে, 5টা বাড়ি হবে, টেকনাফে আমার 2টা বাড়ি হবে, ওই কানাডা বেগমপাড়া আমার 2টা বাড়ি হবে। এটা হচ্ছে তার কাছে সফলতা। আবার কেউ না আমার এটা সফলতা নয়, আমার শুধু টাকার দরকার, টাকা। নিজের নামে অ্যাকাউন্ট 10টা, শালীর নামে 5টা, স্ত্রীর নামে 10টা, শাশুড়ির নামে 5টা, ফ্যামিলির সবার নামে শুধু অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে অবৈধ টাকা রাখে এমন লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? ওই সুইস ব্যাংকের মধ্যে কোটি টাকা রেখে এসেছে, বাংলাদেশ থেকে দুর্নীতি করেছে, গরিব অসহায় মানুষের সম্পদ জোর করে ক্ষমতার অপব্যবহার করে দখল করে সুইস ব্যাংকের মধ্যে জমা করে রেখেছে। এমন মানুষ এই দেশের মধ্যে আছে না নাই? কথা বলা আছে না নাই? তারা মনে করে এটাই সফলতা, কিন্তু রব্বুল আলামিন বলছেন না না গোলাম, এটা সফলতা নয়, এটা সফলতা নয়। শুনো সফলতা কোনটা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ফামান যুহজিয়া আনিন নার ফামান যুহজিয়া আনিন নার। আমি আল্লাহ তাআলা সফলতা তাদেরকে দান করব যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে যাদেরকে প্রবেশ করিয়ে দিব, তারাই সেদিন সফলতা অর্জন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনার সব কিছু রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, ধন রয়েছে, সম্পদ রয়েছে। কানাডায় বেগমপাড়ায় আপনার বাড়ি রয়েছে, গুলশানে বাড়ি রয়েছে, বনানীতে রয়েছে, টেকনাফে রয়েছে, উখিয়াতে রয়েছে, কক্সবাজার রয়েছে, চিটাগাং রয়েছে। এমন লোক সমাজে আছে না নাই? কিন্তু এক উক্ত নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল নাই, হারাম নাই,
যেটা মন চায়, যেভাবে মন চায় এইভাবে ইনকাম করে। এত কিছু থাকার পরও আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই ব্যক্তি কি সফল নাকি ব্যর্থ? আমার কথা বুঝেন নাই? ওই ব্যক্তি কি সফল নাকি ব্যর্থ? মনে করেন আজকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির নাম হচ্ছে জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জো বাইডেনের বর্তমান ক্ষমতার কি নাই? অভাব আছে? কথা বলেন। জো বাইডেনের ক্ষমতার অভাব, টাকার অভাব, পয়সার অভাব, সম্পদের অভাব, গাড়ির অভাব, বাড়ির অভাব, কোনো কিছুর অভাব নাই। কিন্তু কাল হাসরের ময়দানে দেখা যাবে ওই আমেরিকার জো বাইডেন, আমেরিকার ট্রাম্প, ওই ভারতের নরেন্দ্র মোদী জাহান্নামে যাবে। আর আমার দেশের টেকনাফের, আমার দেশের এই এলাকার একজন রিকশাওয়ালা, কুলিওয়ালা, ভ্যানওয়ালা একজন ব্যক্তি কালিমা পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল অনুযায়ী জীবনকে পরিচালিত করেছে, 5 ওয়াক্ত নামাজ, ইমামের পিছনে নামাজ পড়েছে, আল্লাহ তাআলা যেইভাবে বিধান করেছে সেইভাবে চলেছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেদিন আমেরিকার প্রেসিডেন্ট সফলতা অর্জন করতে পারবে না। সেদিন আমার দেশের যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট সফল নাকি ব্যর্থ? আমেরিকার প্রেসিডেন্ট কি পরকালে সফল নাকি ব্যর্থ? ভারতের নরেন্দ্র মোদী সফল নাকি ব্যর্থ? কানাডার প্রেসিডেন্ট কি সফল নাকি ব্যর্থ? কিন্তু আপনি তাদের সাথে তুলনা না করে আপনি যদি মনে করেন কানাডার প্রেসিডেন্ট হওয়া আমার পক্ষে সম্ভব না, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া আমার পক্ষে সম্ভব না, পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়া আমার পক্ষে সম্ভব না, এই দুনিয়াতে হয়তো আমি সফলতা অর্জন করতে পারবো না, কিন্তু আমি পরকালের সফলতা চাই। আমরা সকলে পরকালের সফলতা চাই কি চাই না? আমরা পরকালের সফলতা চাই কি চাই না? রব্বুল আলামিন বলছেন পরকালের সফলতা কি শুনো, ফামান যুহজিয়া আনিন নার। 500 টাকা করেছি, কিভাবে করেছো? আল্লাহ আমি দোকানদারি করেছি, 1000 টাকা বিক্রি করেছি অথবা 800 টাকা বিক্রি করেছি, 300 টাকা আমার লাভ হয়েছে। ওই আব্দুল করিম এইদিকে আসো, তুমি কি করেছো? আল্লাহ আমি অটো গাড়ি চালিয়েছি, ভ্যান গাড়ি চালিয়েছি। দৈনিক কত টাকা ইনকাম করেছো? আল্লাহ আমি 1000 টাকা ইনকাম করেছি। দেখি তোমার হারাম আছে কিনা। বান্দা বলবে আল্লাহ আমার এখানে হারাম কোনো টাকা নাই, আমি হালাল ভাবে 1000 টাকা কামাই করেছি। আল্লাহ তাআলা বলবে তোর হিসাব সহজ, তুই আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলে সুবহানাল্লাহ। আর তাকে বলবে যারা অবৈধভাবে সালমান এফ রহমানের মতো ডাকাত আছে না নাই? কথা বলে আছে না নাই? এসালম গ্রুপের মতো যারা ডাকাত, জনগণের সম্পদ অবৈধভাবে দখল করে বিদেশের মধ্যে কোটি কোটি টাকা যারা পাচার করে, তাদেরকে বলবে এইদিকে আসো, হিসাব দাও। ওই দেশের ব্যাংকের মধ্যে তোমার 10,000 কোটি টাকা, ওই অ্যাকাউন্টের মধ্যে তোমার 5,000 কোটি টাকা, ওই শেয়ার বাজারের মধ্যে তোমার 10,000 কোটি টাকা, অমুক কোম্পানির মধ্যে তোমার 16,000 কোটি টাকা। হিসাব দাও কিভাবে এগুলো অর্জন করেছো, কিভাবে এগুলো ইনকাম করেছো, হিসাব দিতে পারবে? কত হিসাব দিতে পারবে? হিসাব দেন কি এত সহজ? হিসাব দেন কি এত সহজ? হিসাব কি দেওয়া যাবে? একটু আগে যে বলছি রিকশাওয়ালা হিসাব দিতে কয় মিনিট লাগবে? 1 মিনিটও লাগবে, 1 মিনিটও লাগবে না। আল্লাহ সকাল থেকে 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি রিকশা চালিয়েছি, 1000 টাকা ইনকাম হয়েছে। আল্লাহ এই নেন, এখানে হারামের কোনো কি নাই, সন্দেহ নাই। এটা 100% কি কথা বলেন? 100% কি হালাল, যদি আপনি সৎ পথে উপার্জন করে থাকেন। আর যদি ওই মায়ানমার থেকে ওই 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 এগুলো যদি আপনি আবার কি করেন, পাচার করেন, তাহলে এই ইনকামটা আবার হালাল হবে নাকি হারাম হবে? হারাম হয়ে যাবে। ওই কোটি কোটি টাকাওয়ালারা হিসাব দিতে পারবে না, কিন্তু আপনার হিসাব হবে সহজ, আপনি অটোমেটিকলি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। এজন্য আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ধনী ব্যক্তিদের থেকে গরিব ব্যক্তি আল্লাহ জান্নাতে 500 বছর আগে আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি তো মনে করি 500 বছর না, মনে আরো বেশি বছর আগে যাবে। ও বেটা তো হিসাবে কম, হিসাব কম,
জান্নাতে চলে, আর ওই ব্যক্তি হিসাবে তো দিতে পারবে। সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলছেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন সেদিন সফল হবে তারা যাদেরকে আল্লাহ তাআলা জাস্টিফাই করে, বিচার করে, অ্যানালাইসিস করে আল্লাহ তাআলা যাদেরকে বলবে যাও তোমাদের হিসাব সহজ, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে না, তোমরা জান্নাতে চলে যাও, তারাই হবে সেদিন সফলতা, তারাই হবে সেদিন সফল। জোরে বলে সুবহানাল্লাহ। সেদিন যদি আপনি সফল হয়ে যান, আপনার মতো মহা খুশি আর কেউ কি হতে পারবে? আর দুনিয়াতে সব কিছু আপনার রয়েছে, কিন্তু আপনি সেদিন যদি ব্যর্থ হয়ে যান, এই দুনিয়ার ধন সম্পদ সেদিন আপনার কোনো কাজে আসবে না। তাহলে আমরা পরকালের সফলতা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তারপরে রব্বুল আলামিন বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওমাল হায়াতুদ দুনিয়া, যে হায়াত, যে দুনিয়া করে তোমরা আজকে পাগল পারা হয়ে গিয়েছো, যে দুনিয়া পেয়ে তোমার সম্পদের পাহাড় তোমরা জমা করতেছো, যে দুনিয়ার জন্য তোমরা এমন কিছু করতেছো, যে দুনিয়ার জন্য তোমরা ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করো, যে দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য, চেয়ারে বসার জন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত পর্যন্ত দাও, যে দুনিয়ার ক্ষমতার, যে দুনিয়ার বাহাদুরির জন্য এক ভাই আর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, সন্তান বাবার বিরুদ্ধে মামলা করে, আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে খেলতামাশার বস্তুর মতো, এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহর কাছে যদি এই পৃথিবীর দাম যদি একটা মাছির মাথা পরিমাণ যদি দাম যদি আল্লাহর কাছে হতো, কোন নাস্তিক রাম বাম কখনো এক চুল পরিমাণ পানি খাওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা তাদেরকে দিতেন না। অর্থাৎ এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর কাছে খেল তামাশার বস্তুর মতন। ছোট্ট বাচ্চারা ছোট্ট কালে যেভাবে ঘর করে, কাপড় দিয়ে বউ বানায়, কাপড় দিয়ে জামাই বানায়, আপনাদের দিকে বানায়? ছোট্ট বাচ্চারা খেলে না, সেমাই বানায়, ওই কদম গাছের ফুল দিয়ে সেমাই বানায়, ছোট্ট ছোট্ট বিভিন্ন ভাবে আটার পিঠা বানায় মাটি দিয়ে, বিভিন্ন ভাবে বাচ্চারা এইভাবে খেলাধুলা করে। আধা ঘন্টা 1 ঘন্টা পর বাবা যখন ডাক দেয়, মা যখন ডাক দেয়, খেলা শেষ। বলে কি বলে না? ওই কথা বলে কি বলে না? মানে তার খেলা শেষ। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বাচ্চার কাছে যেমন এই বস্তুগুলোর কোনো দাম নাই, এই বস্তুগুলোর দাম নাই, লাথি মেরে সবকিছু শেষ করে বাবারটাকে সারা দিয়ে ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর কাছে এই দুনিয়ার তেমন কোনো বস্তুর দাম নাই। এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশা বস্তুর মতো। আল্লাহর কাছে একটা ছোট্ট বাচ্চার কাছে যেমন এই খেলনা বস্তুর কোনো দাম নাই, আল্লাহর কাছে এই দুনিয়ার তেমন কোনো দাম নাই। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে এই দুনিয়ার জন্য তো আজকে আমরা পাগল পারা হয়ে যাচ্ছি, কিন্তু পরকালে আল্লাহ তাআলা এমন কিছু কথা বলেছেন, পরকালে যে সমস্ত ব্যক্তিরা সেদিন আফসোস করে আর বলবে, হায় রে, কেন আমি এই কাজগুলো করেছি। আমি আপনাদের জন্য কিছু কথা কুরআনুল কারীম থেকে নোট করে নিয়ে এসেছি, যে সমস্ত ব্যক্তিগুলো কাল হাসর ময়দানে আফসোস করবে। আফসোস চিনেন? আফসোস লিখছিলেন? আফসোস লিখ কথা বলে, আফসোস লিখছিলেন আপনারা? আগে ভালো ছিল, আফসোস করে, আরে আগে ভালো ছিল, দুর্নীতি করেছে, এত কিছু করেছে, তারপরে কি করে? আফসোস করে। সেদিন ওই সমস্ত ব্যক্তিরা আফসোস করবে, যারা জাহান্নামে যাবে, যারা নিকৃষ্ট হবে, যারা স্বৈরাচারী করবে, যারা জুলুম করবে, অত্যাচারী করবে, তারা কাল হাসর ময়দানে আফসোস করবে। কিন্তু সেদিন আফসোস করবে, ওই আফসোস আর কোনো কাজে লাগবে? কথা বল, লাগবে? আল্লাহ তাআলা সূরাতুন নাবা 30 নম্বর পারা সূরাতুন নাবার একবারে শেষের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরা।
যদি আজকে মাটি হয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, সমস্ত প্রাণীকুল সেদিন হাশরের ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেদিন ন্যায় বিচার করবে, আল্লাহ তাআলা কি ন্যায় বিচার করবে নাকি ন্যায় বিচার করবে না? কথা বলেন, ন্যায় বিচার আমার আল্লাহ তাআলা করবে কি করবে না? আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন যেদিন তিনি ন্যায় বিচার করবেন, সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত জীব, সমস্ত মাখলুকাত, পশু প্রাণী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা পশুদের আগে বিচার করবে। পশুদেরকে বলা হবে, ও জীব জন্তু এদিকে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সিংওয়ালা বকরি এবং সিংবিহীন বকরিকে ডাক দিবে, ও সিংওয়ালা বকরি এদিকে আসো। দুনিয়াতে তোমার সিং ছিল, সিং থাকার কারণে ওই ব্যক্তির বকরির সিং ছিল না, বিনা অপরাধে তুমি তাকে আঘাত করেছো, তার গায়ের মধ্যে তুমি তাকে মেরেছো। এমন সমাজের মধ্যে হয় কি হয় না? কথা হয় কি হয় না? অনেক সময় দেখবেন গরু ঝগড়া লাগে, ছাগলে গুতাগুতি লাগে, এদিকে হয় কি হয় না? আপনাদেরকে গুতাগুতি বলে না, অন্য কি বলে? লাহা বলে। আপনাদেরকে লাহা বলে। সিংওয়ালা বকরি সিংবিহীন বকরির সাথে লাহা লাগে। গরু এইভাবে লাগে কি লাগে না? হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও সিংবিহীন বকরি, ও সিংওয়ালা বকরি এইদিকে আসো। সিংওয়ালা বকরি কি বলবে, তুমি দুনিয়াতে তোমার ক্ষমতা ছিল, তোমাকে আমি আল্লাহ তাআলা শক্তি দিয়েছি, এখানে মধ্যে দুইটা সিং দিয়েছি, সেজন্য তুমি এই দুর্বল প্রাণীর উপর বিনা কারণে তুমি আঘাত দিয়েছো। আল্লাহ তাআলা আজকে ন্যায় বিচার করবেন। আর সিংবিহীন বকরিকে বলবেন, আমি তোমাকে আজকে সিং দিয়ে দিয়েছি, তুমি আজকে তাকে এইভাবে একটা লাহা দিয়ে দাও। আল্লাহ তাআলা বিচার করবেন। সিংবিহীন, দুনিয়াতে সিংবিহীন ওই বকরিটা হাশরের ময়দানে আল্লাহ তাআলা সিং দিয়ে দেওয়ার পর এটাকে একটা লাহা দিয়ে দিবে, গুতা দিয়ে দিবে। এবার আল্লাহ তাআলা বলবেন, বিচার শেষ, এবার তোমরা মাটির সাথে কি হয়ে যাও? কথা বলো, মাটির সাথে কি হয়ে যাও? এবার তোমরা মাটির সাথে মিশে যাও, খেলা শেষ, ফাইনাল, তোমাদের বিচার শেষ, তোমরা মাটির সাথে মিশে যাও। এবার কাফের মুশরিকরা বলবে, যারা দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তারা বলবে, হায় রে, তাদের মতো যদি আমরা যদি আজকে মাটির সাথে যদি মিশে যেতাম, আমাদের যদি আজকে কোনো বিচার হতো না, তাহলে আমাদের ভাগ্য কত ভালো হতো। সেদিন আফসোস করবে, আফসোস করলে কোনো কাজে আসবে? ওই কথা বলে, কোনো কাজে আসবে? সেদিন আফসোস করে কোনো কাজে আসবে না। সেজন্য এখন থেকে আমাকে আপনাকে সংশোধন হতে হবে, কি হবে না? আপনার ক্ষমতা আছে বলে, কলমের পাওয়ার আছে বলে বিনা অপরাধে আলেমের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া যাবে না। বিনা অপরাধে আলেম নয়, যে কোনো একজন বিধর্মী ব্যক্তির যদি হয়, ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হামলা জোর দরস্ত করে কোনো কিছু দখল করতে পারবেন না। যদি আপনি করেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবে কি করবে না? সেদিন আপনি বলবেন, হায় রে, কেন আমি এটা করেছি? কিন্তু সেদিন আফসোস করবেন, আফসোস করে সেদিন কোনো কাজে আসবে না। 2 নম্বর হচ্ছে, রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন অনেক মানুষ বলবে, হায় রে আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে অনেক হায়াত দিয়েছো, আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে হাশরের ময়দানে তার হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমাকে যে আমি 60 বছর 70 বছর হায়াত দিয়েছি বান্দা, এই হায়াতের মধ্যে তুমি কি কাজ করেছো, কি কি নেক এবং আমল করেছো? আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাযী খালাকাল মাউত, আমি মউত সৃষ্টি করেছি, তারপরে হায়াত সৃষ্টি করেছি, তারপরে আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে বিচরণশীল করে তৈরি করেছি, তোমাদেরকে জীবিত করেছি। আমি আল্লাহ তাআলা দেখব কার থেকে কে বেশি সুন্দর করে আমি আল্লাহ দরবারে হাজির হতে পারো। সুবহানাল্লাহ। কার থেকে কে বেশি সুন্দর দালান করতে পারো, কার থেকে কে বেশি সুন্দর বাড়ি করতে পারো, এটা আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা দেখবেন কার থেকে কে বেশি সুন্দর আমল করে আল্লাহ দরবারে হাজির হতে পারো। সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি আমল করতে হবে কি হবে না? কথা বলে না কেন? শেষ করে দিব। সেদিন আপনি বলবেন, আপনি মনে করেন আপনি বলবেন, আমি মনে করেন আমি বলবো ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আরে দোকানের মধ্যে বসে বসে ওই হুজুরের সমালোচনা করেছি, দোকানের মধ্যে বসে বসে অন্যের গীবত করেছি, শিকায়াত করেছি, নামাজ পড়ি না এক ওয়াক্ত, সিগারেট খেয়েছি 5 ওয়াক্ত, নামাজ পড়ি না এক ওয়াক্ত, দুনিয়াতে আলেমদের নামে মানুষদের নামে মিথ্যা তোহমত দিয়েছি দৈনিক 10 বার 5 বার। আহারে কেন যে আমি হায়াতের মধ্যে আমল করি নাই? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায়রে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, হায়াতের মধ্যে কেন আমি পরকালের জন্য কেন কিছু আমি অগ্রিম কিছু আমল কেন আমি পাঠাই দেই নাই? সেদিন আপনি আফসোস করবেন, আফসোস করে সেদিন কোনো কাজ আসবে? কথা বলেন, আফসোস করলে কোনো কাজে আসবে? এখন আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছে, হায়াত দিয়েছে। এই হায়াতের মধ্যে আপনি যদি আজ থেকে যদি প্রতিজ্ঞা করেন, আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আর কখনো আমি নামাজ কাজা করব না, আমরা এই ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, এই ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদেরকে জীবন দিয়েছেন কে? আমাদেরকে আবার মৃত্যু দিবেন কে? আবার আল্লাহর হুকুমে আল্লাহর দরবারে হাজির হতে হবে কি হবে না? তাহলে যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন, যে আল্লাহ তাআলা ইবাদত করার মতো আমাকে আপনাকে সুযোগ দিচ্ছে, এখন আপনি ইবাদত করেন না, এখন আপনি বসে আছেন, সুস্থ আছেন, কিন্তু মৃত্যুর পর বলবেন আল্লাহ একটু আমাকে সুযোগ দাও, একটু আমাকে সুযোগ দাও, একটু আমাকে সুযোগ দাও। তখন আপনি চেষ্টা করবেন, কিন্তু একটা সেজদা দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকবে না। থাকবে? ওই কথা বলেন, থাকবে। এখন আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, মাদ্রাসার মধ্যে আপনি দান করেন না, মসজিদের মধ্যে আপনি দান করেন না, মাহফিলের মধ্যে আপনি দান করেন না, এতিম মিসকিনদেরকে আপনি দান করেন না, কিন্তু গানের কনসার্ট হলে ঠিকই আপনি দান করেন, এমন লোক আছে না নাই? ওরে কথা বলেন, আছে না নাই? সেদিন আপনি আফসোস করেন, হায় রে কেন যে আমি দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় কেন যে আমি দান করি নাই, কেন যে আমি আমল করি নাই। কবরের মধ্যে আপনার আজীবন শুয়ে থাকতে হবে। একজন মানুষ আপনি যদি 10 ঘন্টা 12 ঘন্টা যদি শুয়ে থাকেন, অনেক সময় অলসতা লাগে কি লাগে না? কথা বলে না? 10 ঘন্টা 12 ঘন্টা শুয়ে থাকার পর একটু কোড়ামোড়া দিতে একটু ভালো লাগে, একটু উঠে একটু হাঁটা চলাফেরা করতে আপনার ভালো লাগে, কিন্তু কবরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আপনার শুয়ে থাকতে হবে, সেখান থেকে ওঠার আপনার কোনো সুযোগ নাই। আপনি সেদিন বলবেন, হায় রে দুনিয়াতে কত সময় আমি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, দুনিয়াতে কত সময় চার দোকানের মধ্যে বসে বসে আমি সময় অপচয় করেছি। ওই সময়ের মধ্যে আমি যদি একবার যদি সুবহানাল্লাহ বলতাম, একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম, একবার যদি আল্লাহু আকবার বলতাম, একবার যদি আস্তাগফিরুল্লাহ বলতাম, একবার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, একবার যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, তাহলে আমার ভাগ্য কত ভালো হতো, তাহলে আমার আমলনামে অনেক সওয়াব জমা হতো। কিন্তু সেদিন আফসোস করবেন, আফসোস করলে সেদিন কোনো আফসোস কোনো কাজে লাগবে? কথা বলেন, কাজে লাগবে? সেজন্য আফসোসের জন্য আমাকে পরকালে আল্লাহ তাআলা সময় দিবে না, পরকালে আপনি আফসোস করবেন, কিন্তু সে আফসোস কোনো কাজে লাগবে না। সেজন্য এই দুনিয়াতে এখন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, এই জন্য এখন থেকে আমাকে সংশোধন হয়ে পরকালের জন্য আমল অগ্রিম পাঠিয়ে দিতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? আপনাকে যদি আল্লাহ তাআলা সম্পদ দেয়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা
দিয়েছি, আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে সেই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কার রাস্তায় ব্যয় করো? ওরে কথা বলেন, কার রাস্তায় ব্যয় করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো বলেছেন কে? সম্পদ দিয়েছেন আল্লাহ, আবার আল্লাহ তাআলা সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলেছেন, কিন্তু আপনি করলেন না। আপনি মনে হয় এই সম্পদগুলো আপনার পকেটের মধ্যে করে কবরে নিয়ে যেতে পারবেন? নেওয়া যাবে? ওই কথা বলেন, নেওয়া যাবে? এই পৃথিবী থেকে আপনি 3টা সাদা কাপড় ছাড়া কিছু নিতে পারবেন না, আর নিল সেই সম্পদ কোনো কাজে আসবে? ওরে কথা বলেন, কাজে আসবে? আপনি যদি মনে করেন আল্লাহ আমার তো সম্পদের অভাব নাই, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। সেদিন মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ ও আমার আল্লাহ, এই দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ সম্পদ, দুনিয়া এবং দুনিয়া পরিমাণ স্বর্ণরূপ আমি তোমাকে দিয়ে দিব আল্লাহ, তারপরও আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কি বাঁচাবে? ওই কথা বলেন, আল্লাহ তাআলা কি আপনাকে বাঁচাবে? আল্লাহ তাআলার কি সম্পদের অভাব? কথা বলেন, আল্লাহ তাআলা কি সম্পদের অভাব? আল্লাহ তাআলা বলছেন আমার সম্পদের অভাব নাই। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে যদি ভয় করো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদের লোকেরা আমি আল্লাহর উপর যদি ঈমান আনে এবং 2 নম্বরে ওয়াত্তাকাউ আমি আল্লাহকে যদি ভয় করে, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রকে ভয় করে না, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, ভয় করবে একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন এই জনপদের লোকেরা যদি দুনিয়ার কোনো মানুষকে যদি ভয় না করে, একমাত্র ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ওই জনপদের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনে, আমি আল্লাহকে যদি বিশ্বাস করে এবং লাফাতাহনা আলাইহিম আমানু ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করে, খোদাভীতি অর্জন করে, সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি দেখতে হারাম থেকে দুনিয়ার যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে যেই ব্যক্তি মুক্ত হয়ে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে আমি আল্লাহ যেই 2টি রহমত দিব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত রহমতের দরজা আছে আমি আল্লাহ ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহর আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই নিদর্শন পৃথিবীর মধ্যে আছে না নাই? আছে না নাই? আজকে আপনি আফগানিস্তানের দিকে তাকান, আজকে আপনি আফগানিস্তানের দিকে তাকান, যে আফগানিস্তানকে আমেরিকা গত 4 থেকে 5 বছর আগে যে আমেরিকা আফগানিস্তানকে কোণঠাসা করেছিল, আমেরিকা আফগানিস্তানকে ঘনায় ধরে নাই, আজকে ওই আমেরিকা আফগানিস্তানকে সেলিউট দেয়। হুকুম কার? কথা বলে, হুকুম কার? কারণ আফগানিস্তানের মানুষগুলো দুনিয়ার কোন মানুষকে ভয় করে না, তারা ভয় করে একজনকে, তিনি কে? ওই আফগানিস্তানের তালেবান, ওই আফগানিস্তানের মোল্লারা যারা মাথার মধ্যে পাগড়ি পরে, মাথার মধ্যে টুপি পরে, তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই, তাদের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, তাদের মধ্যে কোনো সন্ত্রাসী নাই, তাদের মধ্যে কোনো অবৈধ ইনকাম নাই। তারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং আল্লাহকে ভরসা করে, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে এমন ভাবে তাকওয়া অবলম্বন করেছে, রব্বুল আলামিন আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে আল্লাহ তাদের জন্য সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আফগানিস্তানের সম্পদের অভাব
কথা বলেন, সম্পদে অভাব আছে? আজকে আমেরিকা তাদেরকে সেলিউট দেয়। আমেরিকা সেখানে মধ্যে তাদের হাই কমিশন নিযুক্ত করেছে, চীন সেখানে মধ্যে হাই কমিশন নিযুক্ত করেছে, ভারত সেখানে হাই কমিশন নিযুক্ত করেছে। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি দুনিয়ার গোলামি যদি না করো, দুনিয়ার রবের যদি তুমি গোলামি যদি করো, সমস্ত পৃথিবী তোমার কাছে গোলামি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আফগানিস্তান তারা পৃথিবীর পরাশক্তিকে ভয় করে নাই, ভয় করেছে কাকে? কথা বলেন, কাকে? আল্লাহকে ভয় করেছে, তাকে অবলম্বন করেছে। সেজন্য যেখানে যায় সেখানে শুধু সম্পদ, যেখানে যায় সেখানে মধ্যে শুধু রহমত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গত কিছুদিন আগে দেখেছি ফল ফুরুষ সহ কোনো কিছুর অভাব নাই। গত কিছুদিন আগে দেখেছি একজন ব্যক্তি রাস্তা দিয়ে এইভাবে যাওয়ার সময় 10 লক্ষ টাকা এরকম একটা পলিথিনের ব্যাগ দিয়ে তিনি হেঁটে যাচ্ছে। কত লক্ষ? কয় লক্ষ? আচ্ছা, আপনাদের এই এলাকাতে কোনো ব্যক্তি যদি বেশি না 5 লক্ষ টাকার 1000 টাকা কসকসের নোট নিয়ে যদি ওইখান থেকে যদি 1 কিলো যদি হেঁটে যায়, হয়তো 2 মিনিট পরে খবর আসবে হয়তো ওই ব্যক্তি নাই, আমাদের টাকার ব্যাগ নাই। এমন ঘটনা কি ঘটবে না? ওই কথা বলা ঘটবে কি ঘটবে না? হয়তো ওই ব্যক্তি নাই দুনিয়াতে, আন্দোলনে টাকার ব্যাগ নাই। কিন্তু আফগানিস্তানে মানুষগুলো এমন তাকে অবলম্বন করেছে, মানুষগুলো এমন খোদাভীতি অর্জন করেছে, তারা মনে করেছে এই দেশের মধ্যে ইসলামী আইন আছে না নাই? আমার কথা বুঝেন না? আফগানিস্তানে ইসলামী আইন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিকুম ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর অথবা চুন্নি, পুরুষ অথবা নারী যদি চুরি করে হাত কেটে দাও, বিধানকার। পরে কথা বলেন, বিধানকার। আফগানিস্তানে সেই আইন আছে না নাই? কথা বলে, আছে না নাই? আফগানিস্তানে সেই আইন আছে। আইন থাকার কারণে মানুষগুলো সেই টাকার দিকে চাওয়ার মতো তাদের সে সাওয়াত ছিল না। আর আমাদের দেশে আছে এই জন্য, কারণ আমাদের দেশে দুর্নীতি, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, জিনা, ব্যভিচার, দুর্নীতি, অপকর্ম এমন কোন জিনিস বাদ নাই যেটা আমার বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন? এই দেশে এই জন্য রহমত নাই, শুধু গজব আর গজব। এই দিক দিয়ে আগুন, ওই দিক দিয়ে আগুন, এই দিক দিয়ে আগুন, এই দিক দিয়ে অ্যাক্সিডেন্ট, এই দিক দিয়ে পড়া যাচ্ছে। আছে না নাই? কথা বলা, আছে না নাই? রহমত থাকবে কিভাবে? আল্লাহকে তো আমরা ভয় করি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি সেই দিকে যাচ্ছিলাম। সেদিন মানুষগুলো আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় রে, আল্লাহ তাআলা যে আমাকে হায়াত দিল, কেন এই হায়াত পাওয়ার পর আমি কেন কিছু আমল করে কেন পরকালের জন্য পাঠাই দেই নাই? সেদিন আফসোস করবেন, আফসোস কোনো কাজে আসবে না। সেজন্য আল্লাহ তাআলা যেহেতু সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা যেহেতু টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাঝে মধ্যে মসজিদে দেওয়া লাগবে, মাঝে মধ্যে দিনখানায় দেওয়া লাগবে, মাঝে মাঝে তাফসীর কুরআন মাহফিলের মধ্যে দিবেন। এখানে মধ্যে দিলেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? কথা বলেন, সওয়াব হবে নাকি গুনাহ হবে? কিন্তু গানের কনসার্টে দেওয়ার মতো লোকের অভাব নাই, তাফসীর কুরআন মাহফিলে বাধা দেওয়ার লোকের অভাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাই, এ লাগে নাই। সব আল্লাহ ওয়ালা। যাক, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, জোরে বলে আমিন। 3 নম্বরে ওই মানুষগুলো পরকালের মধ্যে কি আফসোস করবে? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হাক্কর 25 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ফায়াকুনু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। শেষ দিন বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা যদি না দেওয়া হতো। আমলনামা বুঝেন তো? আমলনামা বুঝে? দুনিয়াতে আপনি যা কিছু করেছেন, ওই যে একটু আগে বলেছি, যত আপনি চুরি করেছেন, যত আপনি টেন্ডারবাজি করেছেন, যত আপনি চাঁদাবাজি করেছেন, যত আপনি অবৈধভাবে ইনকাম করেছেন, যত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, হামলা করেছেন, যত অপকর্ম করেছেন, আপনার এই 60 বছর 70 বছর হায়াতের মধ্যে সব আমলনামা সেদিন আল্লাহ তাআলা আপনার আমলনামা আপনার হাতে দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেদিন আমলনামা আপনার হাতে পেয়ে বলবেন,
ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় রে, আমাকে যদি আজকে আমার আমলনামা যদি আমাকে যদি না দেওয়া হতো তাহলে আমার ভাগ্যটা কত ভালো হতো। কারণ আমলনামার মধ্যে সব কিছু লেখা আছে না নাই? ওই কথা বলে আছে না নাই? আপনি বলবেন আল্লাহ আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো চাঁদাবাজি করি নাই, আমি তো দুর্নীতি করি নাই, আমি তাহাজ্জুদ গুজাছিলাম, দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদ আদায় করতাম। আল্লাহ তাআলা সেদিন আমলনামা কেটে দেখবে তুই তো শেষ চাইতে ঢাকা নাইট ক্লাবের মধ্যে মদ খেয়ে মাতাল হয়ে আসিলি, এমন লোক আছে না না? তো তুই তো বলছিস সংসদের মধ্যে পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে বলছ তুই 70-80 রাকাত তাহাজ্জুদ বেশি পড়স, অথচ তোর আমলনামায় দেখা যায় না তুই তো তাহাজ্জুদ পড়স নাই, তুই তো ফরনারী নিয়ে মদ খেয়ে মাতাল হয়ে ওই ঢাকা নাইট ক্লাবের মধ্যে পড়ে আছিলি, দেখি তোর আমলনামা ঘুরে দেখি। তখন সে বলবে হায় রে, এই আমলনামা যদি না হতো তাহলে তো আজকে আমি ধরা খেতাম না। সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার আমলনামা যদি আজকে যদি না দেওয়া হতো তাহলে মুক্তি পাওয়ার একটা কি ছিল, সুযোগ ছিল। এবং সে দ্বিতীয় বলবে ওয়ালা মাদরি মা হিসাবিয়া, হায় রে আমার হিসাবনামা যদি আমাকে আজকে যদি না দেওয়া হতো। দুনিয়াতে আমরা হিসাব রাখি কি রাখি না? সোনালী ব্যাংকে 10 কোটি টাকা, রূপালী ব্যাংকে 5 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে 5 কোটি, অমুক ব্যাংকে 10 কোটি, অমুক ব্যাংকে 5 কোটি, অমুক ইন্স্যুরেন্সে 20 কোটি, বর নামে 65 কোটি, শালীর নামে 20 কোটি, এরকম বিভিন্ন ভাবে অ্যাকাউন্টের মধ্যে টাকা রেখে হিসাব রাখে কি রাখে না? আমার কথা আপনারা বুঝেন না, রাগ করে ছেড়ে দিব। সেদিনে মানুষগুলো বলবে ওয়ালা মাদরি মা হিসাবিয়া, হায় রে আমার হিসাব যদি আজকে যদি আমার না দেওয়া হতো, দুনিয়াতে কত দুর্নীতি করেছি, দুনিয়াতে কত ডাকাতি করেছি, সব কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সে বলবে ঠিক আছে আজকে ফয়জুল আমাকে জাহান্নাম দিয়ে, আপনাকে আমার কথা বুঝেন না? সে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় রে আমার দুনিয়াতে সকল সম্পদ আজকে আমার শেষ হয়ে গেল, দুনিয়াতে অনেক অবৈধভাবে ইনকাম করে সুইস ব্যাংকের মধ্যে গোপনে গোপনে 100 কোটি টাকা রেখেছি, বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছি, মনে করছি বাঁচার জন্য হয়তো এগুলো আমার কাজে লাগবে, হয়তো গুন্ডা ফান্ডা দিয়ে তাদেরকে দমন করার জন্য আমার এই টাকাগুলো কাজে লাগবে। কিন্তু মা আগনা আন্নি মালিয়া, হায়রে আজকে আমার মালগুলো শেষ হয়ে গেল। সালমান রহমান ঢাকা জেলখানার মধ্যে এখন বসে বসে বলে আমাকে ছেড়ে দেন, আমি আর দুর্নীতি করব না, আমি ভালো হয়ে যাব, আমাকে ছেড়ে দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। কোটি কোটি টাকা তার আছে, কিন্তু এখন এই টাকা কি কোনো কাজে লাগতেছে? কথা বল, কোনো কাজে লাগতেছে? সেদিনে মানুষগুলো এই দুনিয়া তো যারা অবৈধভাবে ইনকাম করতেছেন দুনিয়া তো আফসোস করবে, পরকাল আফসোস করবে। সূরাতুল হাক্কর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মা আগনা আন্নি মালিয়া, সেদিন মানুষগুলো আফসোস করে বলবে হায় রে আমার মালগুলো শেষ হয়ে গেল, আমার সম্পদগুলো শেষ হয়ে গেল, যে সম্পদের জন্য কত না করেছি, যে সম্পদের জন্য অনেক মানুষ পর্যন্ত হত্যা করেছি, যে সম্পদের জন্য ভাই ভাইকে পর্যন্ত হত্যা করে, যে সম্পদের জন্য বাবাকে পর্যন্ত হত্যা করে, যে সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করে, যে সম্পদের জন্য স্ত্রীকে পর্যন্ত হত্যা করে, কিন্তু এই সম্পদ হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। সে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায়রে আজকে আমার মাল শেষ হয়ে গেল।